শ্লোক ৪৫। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবর্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বাংলা অর্থ: হে অর্জুন, বেদ মূলত ৩ গুণের সত্ত্ব, রজ, তম বিষয়। তুমি হও ত্রিগুণাতীত, দ্বন্দ্বহীন, চিরস্থায়ী সত্যে প্রতিষ্ঠিত, লাভ ক্ষতির ভাব ছাড়িয়ে আত্মস্থ হও। সংক্ষিপ্ত শিক্ষা: গ্রন্থ নয়, অবস্থা বদলাও। ত্রিগুণ ছাড়লেই শান্তি। শ্লোক ৪৬। যাবানর্থ উৎপানে সর্বত সম্প্লুতোৎকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। বাংলা অর্থ: যখন চারদিকে জলেই জল, তখন ছোট কুয়োর প্রয়োজন থাকে না। ঠিক তেমনি যে ব্রাহ্মণ সত্যকে জেনে গেছে, তার কাছে সব বেদের প্রয়োজন ততটাই সীমিত। সংক্ষিপ্ত শিক্ষা: আচার পথ দেখায়, জ্ঞান পৌঁছে দেয়। গন্তব্যে পৌঁছালে পথের বোঝা নামে। শ্লোক ৪৭। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। বাংলা অর্থ: তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, কখনোই কর্মের ফলের ওপর নয়। ফলের লোভে কর্ম করো না, আবার কর্মত্যাগেও আসক্ত হয়ো না। সংক্ষিপ্ত শিক্ষা: কর্ম করো, ফল ঈশ্বরের হাতে। এই এক শ্লোকেই পুরো কর্মযোগ। শ্লোক ৪৮। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধ সমভূত্তা সমত্বম যোগ উচ্যতে। বাংলা অর্থ: হে ধনঞ্জয়, যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, আসক্তি ত্যাগ করে সাফল্য ও ব্যর্থতায় সমান থেকে। এই সমত্বকেই যোগ বলা হয়। সংক্ষিপ্ত শিক্ষা: যোগ মানে সব ছেড়ে বসে থাকা নয়, যোগ মানে সব অবস্থায় স্থির থাকা।